আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাহন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছিল। সেই কোরআন তেলাওয়াতের আয়োজনকে পণ্ড করে বাধা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের প্রফেসর ডক্টর আব্দুল বাসির। তিনি কোরআন তেলাওয়াত হতে দেননি, কোরআন তেলাওয়াতকে তিনি পণ্ড করে দিয়েছিলেন এবং কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান আয়োজন করার কারণে আরবি বিভাগের প্রভাষককে এই ডক্টর আব্দুল বাসির তিনি শোকজ করেছিলেন এবং যেই ছাত্র ছাত্রীরা কোরআন তেলাওয়াতের আয়োজন করেছে তাদের পরিচয় জানার জন্য তিনি বলেছিলেন এবং তাদের ব্যাপারেও তিনি অ্যাকশন নেওয়ার চেষ্টা করেন। আজকে কি দারুণ একটি বিষয়, আপনারা অবাক হয়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রছাত্রীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্ররাই আজকে ডিন, কলা অনুষদের ডিন ডক্টর আব্দুল বাসিরের রুমে ঢুকে, তার অফিসে ঢুকে তাকে পদত্যাগ করতে বাধ্য করেন। তিনি পদত্যাগপত্র নিজ হাতে লেখেন। এরপর ছাত্ররা সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত শোনানোর পরে মোনাজাত করেন এবং সেই মোনাজাতে ডক্টর আব্দুল বাসির তিনিও মোনাজাতে অংশগ্রহণ করেন। ছাত্ররা কোরআন তেলাওয়াত করে মোনাজাতে তার জন্য হেদায়েত কামনা করেন এবং তার বিদায় সুনিশ্চিত করেন। এভাবেই সত্যের প্রতিবাদ হোক সব জায়গায়, সবখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।